বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কাকুলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি একটা রেসিপি নিয়েছি, দেখো তোমাদের খুব ভালো লাগবে। দেখো সিদ্ধ দিয়েছি ওই যে খারকোল পাতা আছে না, সেই ডাঁটাগুলো আর কাঁঠালে বিচি, এগুলো সিদ্ধ দিলাম, এগুলো তরকারি করব। এই যে এখন ফুটছে, অনেকক্ষণ হয়েছে সিদ্ধ দিয়েছি। এই দেখো এখন নামিয়ে ফেলবো। দেখো আদা, শুকনো লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা আর জিরে, এটা বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। হ্যাঁ, কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হতে দিলাম। গরম হয়ে গেল, পটলগুলো ছেড়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে দেবো। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, গরম হতে দিলাম। হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম। আলুগুলো ছেড়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, এই হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অল্পই দিলাম, পটল ভাজাতে দিয়েছি। তারপরে এই যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা জিরে লঙ্কা, এটা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিলাম। ভালো ভালো মতো মশলার সাথে এগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ হালকা জল দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তুলে কষানো হয়ে গেছে, হালকা জল দিয়ে দেবো, নাহলে তাহলে এগুলো সিদ্ধ হবে না। পটলটা ভেজে রেখেছিলাম, যে পটলটাও দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দুর্দান্ত একটা রেসিপি, তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে খাবা। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিও। আজকের মতন টাটা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি সব সময়।